বাংলাদেশের সবথেকে বড় 10টি কোরবানির গরু। 2024 সালের কোরবানির হাট কাঁপাতে আসছে এই 10টি গরু। এই গরু দেখার পর আপনার মাথায় কাজ করবে না। এই গরুগুলোর কোনোটার নাম হচ্ছে জায়েদ খান, আবার কোনোটার নাম হচ্ছে পুষ্পা টু, আবার কোনো গরুর নাম রাখা হয়েছে বাহুবলী 3। তো চলুন দেখে আসি বাংলাদেশের হাট কাঁপানো কয়েকটি গরু। তার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। পাগলা রাজা। 1 নম্বরে রয়েছে পাবনার পাগলা রাজা। এই গরুটির গায়ের রং সাদা ও কালো। এই গরুটিও বিশাল সাইজের একটি গরু। গরুটিকে লালন পালন করেছে পাবনার প্রান্তিক এক খামারি। এর ওজন হবে প্রায় 1300 কেজি। পাবনার পাগলা রাজা ছাড়াও আরও 4টি বিশাল গরু লালন পালন করেছেন এই খামারি। তবে সে যাই হোক, পাবনার পাগলা রাজা প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 টাকার খাবার খায়। এগুলোকে দেখাশোনার জন্য প্রতিদিন 3 থেকে 4 জন লোক নিয়োজিত থাকে। পাবনার পাগলা রাজার দাম চাওয়া হচ্ছে প্রায় 35 লক্ষ টাকা। এই খামারি পাবনার পাগলা রাজা ছাড়াও আরও বড় বড় 4টি গরু বিক্রি করবে। সব মিলিয়ে 1,50,00,000 টাকা হলে সে 4টি গরু বিক্রি করবে। তবে আমার মতে 4টি গরুর দাম 1.5 কোটি চাওয়া অনেক বেশি বলে মনে হচ্ছে। আপনার কাছে গরুগুলোর দাম কেমন মনে হচ্ছে কমেন্টে জানাবেন। নাম্বার 2, আল্লাহর দান। দানবের মতো বিশাল গরু আল্লাহর দান। এটি মূলত নওগাঁর সবচেয়ে বড় গরু। এই গরুটি দেখতে সাদা ও কালো রঙের। আল্লাহর দান এই গরুটির ওজন হবে প্রায় 2100 কেজি। এর দাম চাওয়া হচ্ছে 27 লক্ষ টাকা। এই গরুটিকে দেখাশোনার জন্য প্রতিদিন 2 থেকে 3 জন লোক নিয়োজিত থাকে এবং এই গরুটি প্রতিদিন 1000 থেকে 1500 টাকার খাবার খায়। আর আল্লাহর দান গরুটি আসলেই অনেক বিশাল বড় গরু। নাম্বার 3, বাংলার বস 3। এই গরুটিকে লালন পালন করেছেন প্রান্তিক খামারি, যার নাম আসমত ভাই। আসমত ভাইকে তো আপনারা সবাই চিনেন। তিনি প্রতি বছরই একটি করে ধামাকা দিয়ে থাকেন। তার এবারের ঈদের আকর্ষণ হলো বাংলার বস 3। তবে এবার তিনি একটি নয়, বরং 2টি গরু লালন পালন করেছেন। একটির নাম বাংলার বস 3 আর অন্যটির নাম সুপার বস 3। এই 2টি গরুই বিশাল সাইজের। গরুগুলোকে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় গরু বলে দাবি করেছেন। তবে সে যাই হোক, এবছর তার সবচেয়ে বড় গরু হলো বাংলার বস 3। গরুটির ওজন হবে প্রায় 1350 কেজি এবং এর দাম হতে পারে প্রায় 30 লক্ষ টাকা। আসমত ভাই গরুটিকে প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকার খাবার খাওয়ান। যেহেতু এবছর খাবারের দাম অনেক বেশি, সেহেতু এবছর গরু পালনে বেশি টাকা খরচ হচ্ছে। তাই এবছর গরুর দাম গত 3 বছরের চেয়ে অনেক বেশি। আমি আবারও আপনাদেরকে বলছি, এই বছর গরুর খাবারের দাম অনেক বেশি হওয়াতে এই বছর গরুর দাম অনেক বেশি। বন্ধুরা, আপনারা যারা যারা হাটে গিয়েছেন আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। নাম্বার 4, ময়মনসিংহের সুলতান। ময়মনসিংহের সুলতান গরুটি এবং এই গরুটিকে লালন পালন করেছেন নোমান ক্যাটেল ফার্ম। ময়মনসিংহের সুলতান গরুটি দেখতে সাদা ও কালো বর্ণের। এটির ওজন হবে প্রায় 1700 কেজি। আর যেহেতু এই গরুটি ময়মনসিংহের সবচেয়ে বড় গরু, তাই এর নাম রাখা হয়েছে ময়মনসিংহের সুলতান। এটি প্রতিদিন 1500 থেকে 2000 টাকার ওপরে খাবার খায়। ময়মনসিংহের সুলতান গরুটি বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে অনেক ভাইরাল। নাম্বার 5, জায়েদ খান। গরুটি কিছুটা পাগলাটে স্বভাবের হওয়াতে গরুটির মালিক নাম রেখেছে জায়েদ খান। গরুটি জায়েদ খানের মতো ডিগবাজি মারতে চায় সবসময়, কিন্তু বেঁধে রাখার কারণে তা পারে না। ধারণা করা হচ্ছে এটি গাজীপুরের সবচেয়ে বড় গরু। গরুটি কালো ও সাদা রঙের। গরুটি প্রতিদিন 1500 থেকে 2000 টাকার খাবার খায় এবং এই গরুর ওজন 1200 কেজির বেশি এবং এর দাম চাওয়া হচ্ছে 14 লক্ষ টাকা। বন্ধুরা, এই গরুটির নাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। জায়েদ খানের মতো ডিব্বাজি মারা যায় কিন্তু পারে না বড়। আপনারা দেখতেছেন কোন পাগলামি করতেছে। বন্ধুরা, জায়েদ খানের জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক ভিডিওটিকে সবার সামনে নিয়ে যাবে আর সবাই গরুগুলোকে দেখতে পাবে। নাম্বার 6, ছাত্রের গরু।
এই গরুটি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র লালন পালন করেছেন। 2024 সালের কোরবানির হাট কাঁপাতে আসছে এই বিশাল বড় গরুটি। এই গরুটির ওজন মাপা হয়েছে 900 কেজি এবং গরুর মালিক এই গরুটির দাম চেয়েছে 6 লক্ষ টাকা। গরুর গায়ের রং হচ্ছে সাদা এবং কালো। আপনার কাছে যদি 6 লক্ষ টাকা থাকে তাহলে আপনি এই গরুটি কিনতে পারেন। নাম্বার 7, লকি। টঙ্গী জেলার এক বড় খামারি এই গরুটি লালন পালন করেছেন। এই গরুটি 2024 সালের কোরবানির হাট কাঁপাবে। এই গরুটি দেখতে অনেক সুন্দর। গায়ের রং হচ্ছে সাদা কালো। এইরকম রঙের গরু সচরাচর দেখা যায় না। গরুটি হচ্ছে শাহিওয়াল প্রজাতির গরু। গরুর মালিক এই গরুটির দাম চেয়েছেন 7 লক্ষ টাকা। নাম্বার 8, বাদশা। গরুটির লালন পালন করা হয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। নারায়ণগঞ্জের একটি অ্যাগ্রো ফার্ম এই গরুটি প্রস্তুত করেছে। গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং এটি ফ্রিজিয়ান জাতের গরু। গরুটি দেখতে অনেক সুন্দর হওয়ার পাশাপাশি অনেক রাগী। গরুটির ওজন মাপা হয়েছে 1000 কেজি। গরুর মালিক এই গরুটির দাম চেয়েছেন 8 লক্ষ টাকা। নাম্বার 9, সম্রাট। নারায়ণগঞ্জের একটি খামারে এই গরুটি লালন পালন করা হয়েছে। গরুটির ওজন হচ্ছে 1000 কেজি। এটি হচ্ছে ফিজিয়ান প্রজাতির গরু। গরুর দাম চাওয়া হয়েছে 9 লক্ষ টাকা। মজার ব্যাপারটি হচ্ছে এই গরুটি যিনি কিনবেন তাকে আরও একটি ছোট গরু উপহার দেওয়া হবে। এটি হচ্ছে ধামাকা অফার। আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। যে এই গরুটির সাথে যে ভুট্টিটি দেবে সেটা সচক্ষে আপনারা দেখুন। নাম্বার 10, লালবাবু। এই গরুটি দেখতে খাটো এবং ছোট মনে হলেও এ জাতের গরুর মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে এবং মাংসগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে। এদের উচ্চতা না বাড়লেও এগুলোর ওজন অনেক বেশি হয়ে থাকে। এগুলোকে আপনি আদু ভাই গরু বলতে পারেন। গাজীপুরের এক প্রান্তিক খামারি এই গরু লালন পালন করেছেন। এর ওজন মাপা হয়েছে 1000 কেজি। খামারি এই গরুটির দাম চেয়েছেন 10 লক্ষ টাকা। নাম্বার 11, সুলতান সুলেমান। পাবনা জেলার এক যুবক এই গরুটি লালন পালন করেছেন। গরুটি অনেক স্বাস্থ্যবান একটি গরু এবং এটি প্রতিদিন 2000 টাকার খাবার খেয়ে থাকে। গরুটির ওজন মাপা হয়েছে 1000 কেজি। গরুর মালিক এই গরুর দাম চেয়েছেন 10 লক্ষ টাকা। নাম্বার 12, বাংলার নবাব। ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রান্তিক খামারি এই গরুটি লালন পালন করেছেন। তিনি প্রতিবার কুরবানির ঈদে ধামাকা নিয়ে আসেন। তিনি 2024 সালের কোরবানির হাটের জন্য 5টি গরু প্রস্তুত করেছেন। এই 5টি গরুর মধ্যে সবথেকে বড় হচ্ছে বাংলার নবাব। এটি হচ্ছে শাহিওয়াল জাতের গরু। এই গরুটির দাম চেয়েছেন তিনি 11 লক্ষ টাকা। নাম্বার 13, বাহুবলী। গরুটির ওজন মাপা হয়েছে 1200 কেজি। এই গরুটি হচ্ছে ফ্লেগভি জাতের গরু। গরুর গায়ের রং সাদা এবং কালো। বন্ধুরা, আপনার কোন রঙের গরু সবচেয়ে বেশি ভালো লাগে সেটি কিন্তু কমেন্টে জানাবেন। মজার ব্যাপারটি হচ্ছে এই গরুটির দাম চাওয়া হয়েছে 20 লক্ষ টাকা। তো বন্ধুরা, এগুলোই ছিল 2024 সালের হাট কাঁপানো কোরবানির গরু। এগুলোর মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে কমেন্টে জানাবেন। বন্ধুরা, একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।